5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটা কখনো তোমরা ছাড়বা না। মুআজকে আল্লাহ নবী বললেন, মুআজ আমি মোহাব্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই, এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহিদ ইসলামিক টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আমাদের আমল। আসলে আমলের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়। এখন আপনি টেনশন, আমি পেরেশানগ্রস্ত, আমি হতাশাগ্রস্ত, এই হতাশাগ্রস্ত থেকে বের হওয়ার জন্য আমার আমলের বিকল্প কিচ্ছু নাই। এজন্য আসুন আমাদের প্রিয় ব্যক্তি, প্রিয় আলেমের জবান থেকে আমরা সেই গুরুত্বপূর্ণ আমলটি শিখে নিই ইনশাআল্লাহ। আমার কেমন যেন আত্মবিশ্বাস, আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই। আত্মবিশ্বাস হয়তো করছেন, বলতেছি দেখি করছেন কিনা। ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা। এখন দেখি আজকে কে কে ছাড়ছেন। কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে? একজন। দেখছেন, নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা, একজন মাত্র পড়ছে। নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পর নবীজি 3 বার ইস্তেগফার পাঠ করতেন। সুম্মা ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর নবীজি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি, ওয়া মিনকাস সালাম আপনার পক্ষ থেকেই শান্তি। ভাই, জীবন পরিবর্তন করতে হলে আমলটি জানতে হবে, টানাটানি করা যাবে না। ইনশাআল্লাহ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিম, মহা অনুভব, মহানুভবের অধিকারী আল্লাহ আপনি বরকতময়। এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন। ওয়ালিদ রহমতুল্লাহি আলাইহি, যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী, উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কাইফাল ইস্তিগফার, সালাম ফিরানোর পর যে ইস্তিগফার পড়ব এটা কিভাবে পড়ব? ইমাম আউজাই জবাব দিলেন তাকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে নামাজ পড়লাম আমরা, কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের। এই ইস্তেগফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিবেন। ধন্যবাদ যারা আমাদের ভিডিও পুরোটি দেখেছেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।